ভাবুন তো, একজন সাধারণ মানুষ নাচের মঞ্চে হঠাৎ করেই তাদের পূজনীয় কোনো এক দেবতার কণ্ঠে কথা বলা শুরু করলো। শুধু তাই নয়, তার কণ্ঠে ভেসে এলো বিভিন্ন আদেশ। ও তা মানতে শুরু করলো শত শত মানুষ। ভারতের দক্ষিণ পশ্চিমের রাজ্য কর্ণাটকে রয়েছে এমনই এক সম্প্রদায়, যাদের নিত্য নৈমিত্তিক কাজের সাথেও জড়িয়ে আছে তাদের দেবতার নির্দেশ, এবং সেই দেবতা নাকি তাদের চোখের সামনেই আবির্ভূত হয়ে প্রদান করে সেই নির্দেশ। এমনকি বিচারকের দায়িত্বও পালন করে সে নিজেই। সত্যি কি ঘটে এখানে? কোনো অদৃশ্য শক্তির আবির্ভাব, নাকি এসবই অভিনয় অথবা মানসিক কোনো বিকার? ইসলামিক দৃষ্টিকোণেই বা এই ব্যাপারটার ব্যাখ্যা কি? এই সম্পূর্ণ ব্যাপারটাই আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক মিস্ট্রি অফ দ্য ভূতাকোলা। চলুন তবে শুরু করা যাক। আপনি কি কান্তারা সিনেমাটি দেখেছেন? দেখে থাকলে আমাদের আজকের এই টপিকটির সাথে একটু ভালোভাবে রিলেট করতে পারবেন। আর না দেখে থাকলেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা আজকে এই সিনেমাটি নিয়ে নয়, বরং সিনেমার কাহিনীটি যে মূল বিষয়বস্তুটিকে ঘিরে তৈরি করা হয়েছে তা নিয়েই কথা বলবো। কান্তারা একটা সংস্কৃত শব্দ, যার অর্থ রহস্যময় জঙ্গল। তবে মজার ব্যাপার, আরবিতে আপনি যদি এই শব্দটি খুঁজতে চান তবে কিন্তু সেখানেও এটি খুঁজে পাবেন, যার অর্থ দাঁড়ায় সেতু। ইসলামিক রেফারেন্স এবং বিভিন্ন হাদিসে এই কান্তারা নামটি এসেছে, এবং সেই সব জায়গাতে মূলত জাহান্নামের উপর তৈরি সেতু, যেটিকে আমরা পুলসিরাত নামে চিনি, সেটিকেই বোঝানো হয়েছে। একটি জঙ্গলে প্রাপ্ত দেবমূর্তি ও সেই দেবতার একজন সাধারণ মানুষকে মাধ্যম বা সেতু বানিয়ে দেবলোক থেকে মনুষ্য পৃথিবীতে এসে নানান রকম কর্মকাণ্ড করাকে নিয়ে এই সিনেমার কাহিনী এগোলেও কিভাবে যেন অন্য একটা ভাষার একই উচ্চারণের একটি শব্দের সাথে মিলে যায় এর গভীরে লুকিয়ে থাকা মর্মার্থ। এই কান্তারা সিনেমার পেছনে কিন্তু লুকিয়ে আছে এক বিরাট ধর্মবিশ্বাস ও একটা রীতি, যার নাম ভূতা কোলা। ভূতা অর্থ দেবতা, আর কোলা মানে উৎসব। তুলু সম্প্রদায়ের মানুষেরা তাদের বার্ষিক ভূতা কোলা উৎসবে বিভিন্ন ও বিশেষত দেবতাদের সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করে। আর এই দুই ডাইমেনশনের সেতু হিসেবে কাজ করে কিছু বাছাইকৃত বংশের মানুষেরা। মজার ব্যাপার, ভারতের অন্যান্য অঞ্চলের রীতি অনুযায়ী ব্রাহ্মণেরাই এই ধরনের সম্মানজনক কাজের প্রতিনিধিত্ব করলেও এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বেশ ব্যতিক্রম। আজ অবধি কোনো ব্রাহ্মণের শরীরে নাকি কোনো দেবতা ভর করেনি, বরং ব্রাহ্মণ পরিবারকে এই কাজের জন্য কখনো বাছাই করা হয়নি। ভূতাখোলা কোনো সাধারণ নৃত্য নয়, এবং অবশ্যই এটি কোনো রকম বিনোদনের উদ্দেশ্যেও করা হয় না। বেশ কিছু জটিল আচার অনুষ্ঠান রয়েছে এই উৎসবে। নৃত্যে অংশ নেওয়া সেই ব্যক্তি যার উপর দেবতা ভর করবে, তাকে প্রথমত বিভিন্ন বিধিনিষেধ মেনে আধ্যাত্মিক প্রশিক্ষণ নিতে হয়। তার জন্য মাংস খাওয়া, মদ্যপান করা ও কোনো রকম শারীরিক সম্পর্কে জড়ানো একদমই নিষিদ্ধ। এই নৃত্য পারফর্ম করার সময় পদ্মনাস নামে এক পুঁথি বা কাব্য পাঠ করা হয়। এই কাব্যে তাদের বিভিন্ন দেবতাদের কীর্তি বা ঘটনা বর্ণনা করা হয়েছে। এই পদ্মনাস অনুসারে পৃথিবীতে ৩টি অংশ রয়েছে, অর্থাৎ পৃথিবী ৩টি অংশে বিভক্ত: গ্রাম্য, অরণ্য ও ভূতা। গ্রাম্য শান্তি শৃঙ্খলা ও সভ্যতার প্রতীক, যেখানে সাধারণ মানুষেরা বাস করে। অরণ্য অরাজকতা ও বন্য অপরিসীম শক্তিকে রিপ্রেজেন্ট করে। আর ভূতা অর্থাৎ দেবতাগণ গ্রাম্য আর এই অরণ্যের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে, যার জন্য গ্রামের সাধারণ মানুষের তরফ থেকে ভূতাদেরকে উপঢৌকন দেওয়া ও তাদের নির্দেশ মতো চলার মাধ্যমে শান্তি বজায় রাখতে হয়। এই সম্প্রদায়ের বেশ কিছু দেবতা রয়েছে, তবে আমরা আমাদের আজকের এই ভিডিওতে কান্তারা সিনেমায় দেখানো ও টুলু সম্প্রদায়ের প্রধানতম দেবতা পানজুরলি বা শুকর দেবতার ব্যাপারেই কথা বলবো।
হাজার বছরের পুরনো এই রীতি ও বিশ্বাসের সৃষ্টির পেছনে কিন্তু একটা লোককথা রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দেবতা শিবের স্বর্গীয় বাগানে একবার একটা শূকরের মৃত্যু ঘটে। মৃত শূকরের অনাথ বাচ্চাটিকে দেবতার স্ত্রী পার্বতী লালন পালন করে বড় করে তোলে, কিন্তু বেড়ে ওঠার সাথে সাথেই এই শূকরটি ধ্বংসাত্মক হয়ে ওঠে। সে শিবের বাগানের গাছপালা নষ্ট করতে শুরু করে। ক্রুদ্ধ শিব শূকরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন, কিন্তু পার্বতীর একের পর এক অনুরোধে অবশেষে তিনি শূকরটিকে হত্যা না করে বরঞ্চ রক্ষাকর্তা দেবতার মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন। পরবর্তীতে এই শূকরটি পাঞ্জলি নামে একটি ভূতা বা দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পাঞ্জলিকে একদম প্রথম দিককার দেবতা হিসেবে মানা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব প্রায় ৭০০ থেকে ৮০০ সালের দিকে ব্রহ্মার সাথে সাথেই পাঞ্জলিকে পূজা করা শুরু হয়। নারকেল, সুপারি, বাঁশের কাণ্ড, বনের ফুল ও কলা গাছের সমন্বয়ে তৈরি নানান রকম অলংকার, মুখের রং করার পদ্ধতি যার স্থানীয় নাম আর্দলদা পদুনি, মাথার টুপি আর বর্ণ বলয়ের মতো মাথার চারিপাশ ঘিরে থাকা আগ্রাওনি ও পায়ে পরা ঘাগরা, এই সব কিছুর সমন্বয়ে ভূতা নর্তকী যে বিশেষ নৃত্য প্রদর্শন করে তারই এক পর্যায়ে সেই ব্যক্তির ওপর ভর করে দৈবা বা দেবতা। নাচ চলতে থাকে, তার সাথে সাথে চলতে থাকে বিভিন্ন বাদ্যযন্ত্রের বিকট ধ্বনি। এক পর্যায়ে নর্তকী থেমে যায়, তার কণ্ঠস্বর ব্যবহার করে কথা বলতে শুরু করে দেবতা। উত্তর দেয় নানান রকম সব প্রশ্নের। এরপর গ্রামের উন্নতি লাভের কিছু উপায় জানিয়ে দেয় সে এই গ্রামবাসীকে। গ্রামের প্রধান তাদের কৃষিজাত পণ্যের একটা বেশ বড় অংশ উপঢৌকন দেয় এই দেবতাকে। দেবতা খুশি হয়ে আশীর্বাদ করে। তারপর শুরু হয় নানান অপরাধ কর্মের বিচার। বিচারকের আসীনে এসে বসেন খোদ সেই নর্তকী যার উপর ভর করে আছেন দেবতা। আর এইভাবেই শেষ হয়ে যায় অনুষ্ঠান পর্ব। সাধারণত ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হয় ভূতাকোলার এই পর্ব। সাধারণ মানুষকে দেবতায় ভর করা এই অলৌকিক দৃশ্যপটকে আধুনিক বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এক বিশেষ মানসিক অবস্থা হিসেবে। তাদের মতে নর্তকীরা শত শত মশালের তাপের পাশে তীব্র মন্ত্রোচ্চারণ ও ড্রামের বিকট আওয়াজের মধ্যে নাচতে অংশ নেয়। ফলে এক পর্যায়ে তাদের মধ্যে একরকম অচেতন বা অবচেতন ধ্যানমগ্নতার সৃষ্টি হয়। আর এই অবস্থায় তাদের গলার স্বর এমনকি আচার আচরণেও ব্যাপক পরিবর্তন আসে। ঠিক এই অবস্থাকেই ধরে নেওয়া হয় দেবতার আবির্ভাব হিসেবে। আশেপাশের মানুষের দৃঢ় বিশ্বাস, সামাজিক চাপ ও প্রত্যাশার সম্মিলনে সৃষ্ট মানসিক এই চাপের কারণে নর্তকীর শরীরে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়। ফলে সে নিজেকে একসময় প্রচণ্ড শক্তিশালী ও পজেসড হিসেবে ধরে নেয়। মস্তিষ্কের ব্রেইন ওয়েভ বদলে যেয়ে সেই মস্তিষ্কই মূলত তাকে এইরকম কমান্ড দিয়ে থাকে। ইসলামিক স্কলারদের ব্যাখ্যাও কিন্তু অনেকটা এরকম। তবে এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হলো সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের সাথে সাথে এখানে শয়তানের অসওয়াসাও জড়িত। ইসলাম এক আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা, ঈশ্বর বা দেবতায় বিশ্বাস করে না, এমনকি এটাকে ঘোরতর অপরাধ মনে করে। এবং এই বিশ্বাসকারীকে অর্থাৎ শিরককারীকে কোনো রকম ক্ষমা কিন্তু করা হয় না। দেখুন, জিন মানুষকে ভর করতে পারে, তা কম বেশি আমরা সকলেই জানি। আর শয়তানের পৃষ্ঠপোষকতায় তৈরি এক চতুর জিনের মাধ্যমে মানুষকে পজেস্ট করে ঠিক কি কি ভ্রান্তির মধ্যে আমাদেরকে ফেলা সম্ভব তা নিশ্চয়ই আর ভেঙে বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হয়, ভারতের কর্ণাটকের এই সম্প্রদায়ের অজানা শক্তির আবির্ভাব কি সত্য, নাকি তা শুধুই মানুষের কোনো বিশ্বাসের জাদু? এটা কি কোনো ধ্যানমগ্ন অবস্থা, জিনের প্রভাব আর কুসংস্কার, নাকি আসলেই দেবতার ঘটা কোনো আবির্ভাব? সেটা বিশ্বাসের ভার আপনাদের উপরেই রইল। আর আজকে ভারতের এই অঞ্চলের শুধু একটি অংশ নিয়েই কথা বলা হলো।
আশা করি ভবিষ্যতে এই রীতির অন্যান্য অংশগুলো নিয়েও ভিডিও আসবে আমাদের চ্যানেলে। কিন্তু আজ এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব ও প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।